ভারতীয় দল মিনি হাসপাতালে পরিণত হয়েছে পিঠের চোটে ইংল্যান্ড সিরিজ থেকে বাদ তারকা ক্রিকেটার। সাম্প্রতিক সময়টা শ্রেয়স আয়ারের জন্য খুব একটা ভালো কাটছে না। তার ফর্ম এমনকি জাতীয় দলে জায়গা নিয়ে উঠছে প্রশ্ন। এবার তার ফিটনেস নিয়েও বড় রকমের প্রশ্নচিহ্ন উঠে গেল। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ আপাতত 1-1। রাজকোটে তৃতীয় টেস্ট শুরু 15 ফেব্রুয়ারি থেকে, কিন্তু এখনও পর্যন্ত রাজকোট সহ বাকি 3টি টেস্টের দল ঘোষণাই করতে পারলেন না নির্বাচকরা। তারই মধ্যে ভারতীয় দল মিনি হাসপাতালের আকার নিচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে চোটের তালিকা। শ্রেয়স আয়ার এবার রাজকোট টেস্ট থেকে ছিটকে যাওয়ার মুখে। বিশাখাপত্তনম থেকে ভারতীয় ক্রিকেটারদের ক্রিকেটীয় সরঞ্জাম পাঠানো হয়েছে রাজকোটে, কিন্তু শ্রেয়স আয়ারের কিট রাজকোটে যায়নি, তা পাঠানো হয়েছে মুম্বাইয়ে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ, শ্রেয়সের পিঠে যেমন আড়ষ্ট ভাব রয়েছে, তেমনই কুঁচকিতেও যন্ত্রণা অনুভব করছেন। সামনে পা বাড়িয়ে রক্ষণাত্মক শট খেলতে গেলেও শ্রেয়সের সমস্যা হচ্ছে বলে জানা গেছে। এই ধরনের চোটের ফলে শ্রেয়স শুধু রাজকোট টেস্ট নয়, চলতি সিরিজেই আর খেলতে পারবেন কিনা তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আজই অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী ভারতের দল ঘোষণা করতে পারে। সূত্রের খবর, শ্রেয়সকে আপাতত বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পাঠানো হবে। ইতিমধ্যেই এনসিএ থেকে শ্রেয়সের ফিটনেস নিয়ে বিসিসিআইয়ের কাছে রিপোর্ট পৌঁছে গেছে। গত বছর পিঠে অস্ত্রোপচার হয়েছিল শ্রেয়সের, খেলতে পারেননি আইপিএল। তবে এবার ফের ফিটনেস নিয়ে সমস্যায় পড়লেও শ্রেয়স আইপিএল খেলার বিষয়ে আশাবাদী। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সূত্র উল্লেখ করে লেখা হয়েছে, শ্রেয়স ভারতের টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন 30টির বেশি বল খেললেও তার পিঠে অস্বস্তি ও আড়ষ্টতা বোধ করছেন। ফরওয়ার্ড ডিফেন্স করতে গেলে কুঁচকিতেও যন্ত্রণা হচ্ছে। গত বছর অপারেশনের পর এই প্রথম এমন সমস্যা হচ্ছে শ্রেয়সের। জানা যাচ্ছে, শ্রেয়সকে ইতিমধ্যেই কয়েক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের ফিটনেস ফিরে পেতে এরপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতেও যেতে হবে শ্রেয়সকে। শ্রেয়স ছিটকে গেলে তার জায়গায় নির্বাচকরা কাকে সুযোগ দেন সেটা দেখার বিষয়। অন্যদিকে বিরাট কোহলি ব্যক্তিগত কারণে প্রথম 2 টেস্ট খেলেননি, বাকি টেস্টগুলিতেও তার খেলা নিয়ে প্রশ্নচিহ্ন আছে। শ্রেয়স আয়ার টেস্টে সাম্প্রতিককালে ছন্দেও নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি একটিও অর্ধশত রান পাননি। ফলে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুলরা ফিরলে শ্রেয়স জায়গা ধরে রাখতে পারবেন কিনা সেটাই লাখ টাকার প্রশ্ন। তার উপর তার চোট প্রবণতাও বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। হায়দ্রাবাদ টেস্টে শ্রেয়স 35 ও 13 রান করেন, বিশাখাপত্তনমে করেন 27 ও 29। রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুলও চোটের কারণে বাইরে রয়েছেন। জাদেজার তৃতীয় টেস্টে খেলার সম্ভাবনা কার্যত নেই, তবে রাহুল দলে ফিরতে পারেন। এমনিতে রজত পাতিদারের অভিষেক হয়েছে। সরফরাজ খান রয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায়। রাজকোটে নিরঞ্জন শাহের নামাঙ্কিত স্টেডিয়ামে মুম্বাইয়ের শ্রেয়সের পরিবর্তে মুম্বাইয়েরই সরফরাজ একাদশে আসতে পারেন বলে চর্চা চলছে। বহু আগেই যশস্বীর মধ্যে প্রতিভা দেখেছিলেন দিলীপ। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করেন যশস্বী জয়সওয়াল। তার এই ইনিংস ভারতকে জিততে সাহায্য করেছে। এবার এই তরুণ ক্রিকেটারের পারফরম্যান্সের প্রশংসা করলেন প্রাক্তন জাতীয় নির্বাচক। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি 5 ম্যাচের টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে সফল হয়েছে ভারতীয় দল। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট ভারত জিতে নিয়েছে 106 রানে। ব্যাটিং ও বোলিং 2 বিভাগের দাপটেই চোখের নিমেষে উড়ে গেছে বেন স্টোকসরা। তবে গত টেস্টে বিশেষ চমক ছিল ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত ব্যাটিং। 290 বলে 209 রানের একটি মারকুটে ইনিংস তিনি উপহার দিয়েছেন দলকে, যা প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট প্রেমী থেকে প্রাক্তন ক্রিকেট তারকা সকলেরই। তবে এবার টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনারকে নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরলেন প্রাক্তন জাতীয় নির্বাচক দিলীপ ভেংসরকার। রেভ স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানালেন যে কিভাবে যশস্বী জয়সওয়াল জাতীয় দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। দিলীপ ভেংসরকার বলেন, ও এক দরিদ্র ঘরের ছেলে। যখন ওর 14-15 বছর বয়স, তখন আমি ওকে ইংল্যান্ডে নিয়ে যাই, আর সেখানে ও প্রতিটা ম্যাচে রান করে। আপনারা সেটা ভালো করে দেখেছেন। ওর মধ্যে রান করার একটা খিদে রয়েছে। ওর খেলা দেখেই বুঝে গিয়েছিলাম যে ওর মধ্যে প্রতিভা রয়েছে এবং আগামী দিনেও ও দলের সঙ্গে বিভিন্ন জায়গায় যাবে এবং পারফর্ম করবে। তারপর ও অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দলে জায়গা পায় এবং সেখানেও ও ব্যাট হাতে ভালোই প্রভাব ফেলতে সফল হয়, যার জন্য আইপিএলে ও রাজস্থান রয়্যালসে সুযোগ পায়। সত্যি আমি খুব খুশি ওকে নিয়ে। আর এই মুহূর্তে ও দাদার ইউনিয়নের অধিনায়ক, যেখানে আমি 25 বছর খেলেছিলাম।